স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমি নাদিরা জাহান। গাজীপুরের জয়দেবপুর স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রেনে অপর একটি যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে অন্তত 5টি বগি লাইনচ্যুত হয়। বেলা 11টার দিকে জয়দেবপুর স্টেশনের আউটার সিগন্যালে এই দুর্ঘটনা ঘটে। এরপর থেকে ঢাকার সঙ্গে উত্তর পশ্চিমাঞ্চল রুটে ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা, মানে মুখোমুখি সংঘর্ষ। দর্শক, সেখানকার সবশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাবো। আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম রয়েছেন, চলে যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, উদ্ধার কাজের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে, এবং আহত যারা হয়েছেন তাদের স্বাস্থ্যের বিষয়ে কি কোনো খোঁজ খবর পেয়েছেন কিনা? জি নাদিরা, আপনি যেমনটি বলছিলেন যে বেলা 11টার দিকে আসলে ঢাকাগামী একটি যাত্রীবাহী ট্রেনের সাথে উত্তরবঙ্গগামী একটি তেলবাহী লরির সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে এবং সংঘর্ষের পরপরই কিন্তু যাত্রীবাহী ট্রেনটি দুমড়ে মুচড়ে যায় ইঞ্জিনের অংশ এবং এবং এই যে মালবাহী ট্রেনটি সেই ট্রেনের কিন্তু বেশ কয়েকটি চালাচ্ছে। এখানে কিন্তু বেশ ভিড় দেখা গেছে, তবে ট্রেনে কিন্তু বেশ বেশি পরিমাণে যাত্রী ছিল না বলে দুজন নিহত হয়েছে, এছাড়া বেশ কিছু আহত হয়েছে। আহতের সংখ্যা যাত্রী কম থাকার কারণে আসলে কম হয়েছে, তবে যারা আহত হয়েছে তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস এবং কর্মীরা বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন এবং স্থানীয়রাও এখানে উদ্ধার কাজে সহযোগিতা করেছেন, তাদের হাসপাতালে নিয়ে ব্যবস্থা করেছেন। তবে এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বেশ সংখ্যক লোক এখানে উপস্থিত রয়েছেন এবং উদ্ধার তৎপরতা ইতিমধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ চেষ্টা চালাচ্ছে এবং আমরা গাজীপুরের জেলা প্রশাসক কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে আসলে আমরা জেলা প্রশাসকে চেষ্টা করতেছি আসলে জেলা প্রশাসকের বক্তব্য আমরা দেখানোর জন্য, এবং এই মুহূর্তে আমরা যাচ্ছি জেলা প্রশাসক বক্তব্য নেওয়ার জন্য, এবং পাশাপাশি কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছে। আমরা দেখছি এখনই আমরা জেলা প্রশাসকের বক্তব্য দেখাচ্ছি এই মুহূর্তে। একটু আগে কথা বললাম, উদ্ধারকারী ট্রেন দ্রুত ঢাকা থেকে রওনা অলরেডি দিয়ে দিয়েছে। আমরা দ্রুত এই রেল লাইনটি আগে ক্লিয়ার করার ব্যবস্থা করব যাতে যোগাযোগ ব্যবস্থাটা সচল হয়, এবং এই বিষয়ে আমরা সামগ্রিকভাবে তদন্ত করে দেখবো যে কি কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটলো, যাতে ভবিষ্যতে এই রেলের এই দুর্ঘটনাগুলো এড়ানো যায়। এই দুর্ঘটনার কারণে দুই দিকে কয়টা ট্রেন বা কোন কোন অঞ্চলের ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে আপনার জানা আছে কিনা? মূলত এই লাইনে উত্তরবঙ্গের এবং ময়মনসিংহ অঞ্চলের ট্রেনগুলোই চলাচল করে। এই মুহূর্তে বন্ধ করে দেওয়া আছে সকাল থেকে, যেহেতু আধা ঘন্টা আগের ঘটনা, বেশ কয়েকটি বন্ধ করে দেওয়া আছে। আমরা রেল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছি যে দ্রুত যাতে এই যোগাযোগ ব্যবস্থাটি আবার ঠিক করে রেল যোগাযোগটা সমন্বিত রাখে এবং দ্রুতই এই ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা শুনছিলাম যে আমাদের জেলা প্রশাসক আসলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা এই জেলা প্রশাসনের বক্তব্য শুনলাম, যাতে করে দ্রুত সময়ের মধ্যে আসলে দুর্ঘটনার কারণ খুঁজে বের করা যায় এবং রেলওয়ে কর্তৃপক্ষ যাতে দ্রুত ট্রেনটি সরিয়ে নিয়ে আসলে দুই করতে পারে সে ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক। নাদিরা। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুর থেকে জাহাঙ্গীর আলম যুক্ত হয়েছিলেন এবং জানাচ্ছিলেন ট্রেন দুর্ঘটনা, জয়দেবপুরে যে ট্রেন দুর্ঘটনা হয়েছে সেখানকার সবশেষ পরিস্থিতি। রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসের কারণে বাঘাইছড়ি দীঘিনালা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে সারা দেশের সঙ্গে বাঘাইছড়ির সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। শুক্রবার ভোরে ভারী বৃষ্টিপাতের কারণে উপজেলার দুইটিলা নামক এলাকায় সড়কের উপর পাহাড় ধসের ঘটনা ঘটে, ফলে বন্ধ হয়ে যায় সড়কটিতে যান চলাচল। সড়কটি থেকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। মাত্র 2 মাসের ব্যবধানে দেশের বিভিন্ন কোম্পানি তাদের উৎপাদিত ওষুধের দাম বাড়িয়েছে লাগামহীনভাবে।
অন্তত 20 থেকে 35% পর্যন্ত এসব ওষুধের দাম বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে অ্যান্টিবায়োটিক ট্যাবলেট, ডায়াবেটিসের রোগীদের ইনসুলিন ও ইনজেকশনের দাম। এছাড়া হৃদরোগ, উচ্চ রক্তচাপজনিত সমস্যা, হাঁপানি সহ বিভিন্ন ওষুধ এবং ভিটামিনের দামও বেড়েছে। বাদ যায়নি জ্বর, সর্দির ট্যাবলেট, ক্যাপসুলও। রোগীর জীবন রক্ষায় ওষুধ অপরিহার্য, কিন্তু এই ওষুধের দামই দেশে বছরের শুরু থেকেই বাড়ছে হু হু করে। বিভিন্ন ওষুধের দোকানে খোঁজ নিয়ে জানা যায় অ্যালার্জির ট্যাবলেট ফেক্সো প্রতি পাতায় বেড়েছে 10 টাকা ও অ্যান্টিবায়োটিক সেফ 3 প্রতিটি ট্যাবলেটের দাম 10 টাকা বেড়ে হয়েছে 45 টাকা। এছাড়া দাম বাড়ার এই তালিকায় আছে সর্দি, জ্বর, চর্মরোগ, অ্যালার্জি, শ্বাসনালীর সংক্রমণ, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস সহ বিভিন্ন রোগের ওষুধের দাম। এই বছরে আপনার প্রত্যেকটা ওষুধের দাম প্রত্যেক মাসে বাড়ে। সব প্রোডাক্টেরই মিনিমাম 5 টাকা থেকে 10 টাকা করে পার পিসে বাড়ছে। যে ফিক্সড ডিএস ফেব্রুয়ারি মাসে ছিল 45 টাকা পিস, এখন প্রত্যেকটার পিস আছে 60 টাকা। নাপা যেটা দেখতে পাচ্ছেন এটা ছিল 8 টাকা পাতা, এখন হচ্ছে 12 টাকা পাতা আছে। বিক্রেতারা জানান ধাপে ধাপে প্রায় 50 ধরনের ওষুধের দাম বেড়েছে। বাড়তি এই দাম ক্রেতার ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে। ভাড়ার একটা ডিফারেন্স আছে না, অনেক বাইরে যায়, মানে 50 টাকায় বাইরে যায়। দাম বাড়ার কারণ হিসেবে ডলার, কাঁচামাল ও জ্বালানির মূল্য বৃদ্ধিকেই উল্লেখ করেন ওষুধ উৎপাদকরা। বিশেষজ্ঞের মতে যৌক্তিক কারণে দাম বাড়তে পারে, তবে সেক্ষেত্রে কোম্পানিগুলো বিভিন্নভাবে ব্যয় সংকোচন করলে মূল্য স্থিতিশীল রাখা সম্ভব। আমি মনে করি এখানে 2-3টে বিকল্প কিন্তু আছে। একটা সেটা হলো যে ওষুধ কাঁচামাল আমদানিতে সরকারি যদি কোনো ট্যাক্স থাকে, শুল্ক থাকে, সেই শুল্কটা কিন্তু কমিয়ে দিতে পারে। দ্বিতীয় সেটা হলো ওষুধ শিল্প সমিতির একটা কিন্তু সুযোগ আছে। এই যে অ্যাগ্রেসিভ মার্কেটিংয়ের নামে যে প্রমোশন খরচ যেটা হয়, সেই খরচটা কিন্তু কমিয়ে ফেলতে পারে। এটা যেমন ডাক্তারদেরকে মাসোহারা দেয়, তাদেরকে বিভিন্ন রকম ইনসেন্টিভ দেওয়া হয়, কাউকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে, কাউকে গাড়ি দেওয়া হচ্ছে, আবার কাউকে দেখা যাচ্ছে কনফারেন্স সেমিনারের নামে নানা টাকা দেওয়া হচ্ছে। অতিরিক্ত এই মূল্য নিয়ন্ত্রণে একটি আলাদা কমিশন গঠন করা যেতে পারে বলে মনে করেন তিনি। ওষুধ প্রশাসনের শক্তি বাড়াতে হবে, সামর্থ্য বাড়াতে হবে। ওষুধ প্রশাসন দেখেন এখনও কিন্তু একটা অধিদপ্তর, কিন্তু ওষুধ শিল্প সমিতির সাথে যারা জড়িত তারা কিন্তু অনেক বড় বড় ব্যক্তি, তারা রাজনীতিবিদ, তারা অনেক বড় পজিশনে আছে বা ছিল, বোঝা গেল। তাহলে সেই জায়গায় একটা অধিদপ্তর কিন্তু সেটা হ্যান্ডেল করতে পারে না। এই জন্য এটাকে একটা অথরিটি বা একটা কমিশন, শক্তিশালী একটা অথরিটি বা কমিশনে রূপান্তর করতে হবে এবং সেইভাবে তাদের সক্ষমতা বাড়িয়ে এই শিল্পের সাথে তাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। ইচ্ছেমতো সব ধরনের ওষুধের মূল্য বৃদ্ধি ঠেকাতে সম্প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলমান ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের প্রতি আইনের শাসন বজায় রাখার আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন। ছাত্র বিক্ষোভ শুরুর পর এ নিয়ে প্রথমবারের মতো মন্তব্য করলেন বাইডেন। হোয়াইট হাউস থেকে দেয়া বক্তব্যে তিনি জানান, যুক্তরাষ্ট্র একটি সুশীল দেশ, তাই এখানে আইন মেনে চলতেই হবে। এই বিক্ষোভে এখন পর্যন্ত 2000-এর বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে বৃহস্পতিবার ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া থেকেই 209 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে যুক্তরাষ্ট্রের 45টি রাজ্যের অন্তত 140টি কলেজে ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ বিকেল 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।